মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেক দিন থেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার ভিডিও আপলোড করুন, কিন্তু আমি পারছিলাম না, কারণ আমার হার্টের সার্জারি হয়েছে, ওপেন সার্জারি। এই জন্য আমি 1 বছর ধরে তোমাদের কথা রাখতে পারিনি, ভিডিও আপলোড করিনি। তবে আজকের থেকে আমি আবার শুরু করছি। স্টুডেন্ট, আজ ক্লাস 10 এক্সারসাইজ 3.2 3 নম্বর কোয়েশ্চন দিয়ে শুরু করছি। 1-2 শেষ করেছি, আগের ভিডিওগুলো দেখে নেবে। Question number 3, on comparing the ratio A1 by A2, B1 by B2 and C1 by C2, find out whether the following pairs of linear equation are consistent or inconsistent. যদি বাংলাতে আমরা বলি, নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো সঙ্গত বা অসঙ্গত হয় কি না তা A1 বাই A2, B1 বাই B2 এবং C1 বাই C2 অনুপাতগুলো তুলনা করে নির্ণয় করো। আমরা অঙ্ক শুরু করার আগে A1, A2, B1 বাই B2, C1 বাই C2 এটা 2 নম্বর থেকে আমরা বুঝে ফেলেছি, ঠিক আছে? তো আজকে আমরা যখনই A1 বাই A2, B1 বাই B2, C1 বাই C2 অনুপাতগুলো তুলনা করে সঙ্গত কি অসঙ্গত বের করব, তখন আমরা কি করতে লাগবে? C1 কিন্তু আর C2 সমান চিহ্ন ডান দিকে আছে, এটাকে বাঁ দিকে নিয়ে আনবো। কি জন্য? কারণ এটা আমাদের সমীকরণের এটা আনতে হবে, তাহলে এটা সাইন বদলাতে হবে। এটা যে প্লাস থাকে এখানে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সেম এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি করব? প্রথমে 3x প্লাস 2y minus 5 equal to 0, তারপর এটা 2x minus 3y minus 7 equal to 0, এইভাবে লিখব। লেখার পরে আমরা A1 by A2, A1 by A2 কত কি হবে আমাদের? A1 কত হবে? 3, ঠিক আছে? A1 3 হবে, এই যে x এর সঙ্গে যেটা থাকে এটা A1, আর A2 কি হবে? x এই নিচের দ্বিতীয় সমীকরণের, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণের x এর আগে যেই সহগটা থাকবে এটা হবে আমাদের A2, তাহলে এখানে আমরা লিখব 2। তাহলে আমার A1 বাই A2 কত হলো? 3/2। তারপরে লিখবো আমরা B1 বাই B2। B1 কত হবে? y এর সহগ কত আছে? 2, তাহলে 2 লিখব। আর y এর সহগ এখানে কি আছে? 3। আমাদের সাইন বা চিহ্ন ঠিক রাখতে লাগবে। এখানে সাইন প্লাস আছে, প্লাস না লিখলেও চলে, কিন্তু মাইনাসটা লিখতে লাগবে, -3। তো আমরা A1 বাই A2 আর B1 বাই B2 দেখলাম সমান হয় না, অর্থাৎ A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2। যেহেতু সমান না, সেই জন্য এটা সমীকরণটা কি হবে? সমীকরণটি সঙ্গত হবে, সঙ্গত সমীকরণ, ঠিক আছে? নাম্বার 2, 2x minus 3y equal to 8, 4x minus 6y equal to 9। 8কে আর 9কে এদিকে বাঁ দিকে নিয়ে আসবো, সমান চিহ্নের ডান দিকে আছে। 2x minus 3y minus 8 equal to 0, এটাকে নাম্বার 1 দিয়ে দিই। 4x minus 6y minus 9 equal to 0, এটাকে নাম্বার 2 দিয়ে দিই। আমরা A1 বাই A2, 1 নং সমীকরণের x এর সহগ 2, এটা হবে আমাদের A1। 2 নং সমীকরণের x এর আগে আছে কত? 4 হবে আমাদের A2। তারপরে 2 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 2 একে 2, 2 দুগুণে 4, বা 2 1/2। আবার B1 বাই B2, y এর সহগ -3,
-3 লিখতে লাগবে। আবার 2 নং সমীকরণের y এর আগের 6 আছে, অর্থাৎ y এর সহগ -6, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে 1/2। দেখা গেল a1/a2 b1/b2 ইকুয়াল। তাহলে আমরা কি করতে হবে, আমাদের c1/c2টাও বের করতে লাগবে। c1/c2 কি হবে, যেটা ধ্রুবক সংখ্যা সেটাই আমাদের কি c1। 1 নং সমীকরণের c1 -8, 2 নং সমীকরণের c2 -9। তো মাইনাস লিখতে লাগে, -8 -9, মাইনাস মাইনাস ক্যান্সেল, 8/9। তাহলে দেখা গেল যে a1/a2 হাফ, b1/b2 হাফ, আর c1/c2 8/9। তাহলে সমান হলো a1/a2 ইকুয়াল টু b1/b2 সমান, কিন্তু নট ইকুয়াল টু c1/c2। সুতরাং এই ধরনের সমীকরণ যখন আমরা দেখা যাবে তখন অনুপাতটি, তখন কি হবে, এটা অসঙ্গত সমীকরণ, অসঙ্গত। ঠিক আছে। নাম্বার 3, এই সমীকরণটাকে এইভাবে সাজিয়ে নিতে লাগবে। প্রথমে নিতে হলে আমাদের কি করতে লাগবে, প্রথমেই হরের লসাগু নিতে লাগবে। 3 দুগুণে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3, আর ভাগফল দিয়ে উপরেরটাকে পূরণ, এটা তো জানাই আছে, 9x প্লাস, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে 2, আর 2 দিয়ে 5কে ইন্টু করলে 10y ইকুয়াল টু 7। তারপরের লাইনে কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে মনে মনে কত ধরবে, 1 ধরতে হবে। তাহলে 1 দিয়ে 9x প্লাস 10yকে ইন্টু করলে 9x প্লাস 10y থাকবে, আর 6 দিয়ে 7কে ইন্টু করলে 42 হবে। এইবার কি করব, আমাদের ধ্রুবক 42টা ধ্রুবক, মানে c1, এটাকে সাইড চেঞ্জ করে বাঁ দিকে নিয়ে আসবো, সমান চিহ্নের বাঁ দিকে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো 9x প্লাস 10y মাইনাস 42 ইকুয়াল টু 0, এটাকে নাম্বার 1 দিলাম। এখানে আবার কি করব, ধ্রুবক এটা 2 নং সমীকরণের এদিকে বাঁ দিকে নিয়ে আসলে এটা c2 হয়ে যাবে। তো 9x মাইনাস 10y মাইনাস 14 ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নম্বর দিলাম। ঠিক আছে। এবার a1/a2, আমাদের a1 কত, 1 নং সমীকরণে চলে আসব, x এর সহগ 9, a1 হবে 9। আবার a2 কত হবে, 2 নং সমীকরণের x এর সহগ কত, এটাও 9, তো 9 হবে। 9 দিয়ে 9কে ক্যান্সেল করলে বা ভাগ করলে কত হবে, 1। এবার b1/b2, আবার 1 নং সমীকরণে চলে আসব। b1 কত, y এর সহগ 10, এখানে কত লিখব, 10। আবার b2, 2 নং সমীকরণের y এর সহগ কত, 10, -10। তো -10 আর +10 যদি 10 দিয়ে 10কে ভাগ করি 1 হবে, আর মাইনাস সাইন থেকে যাবে, -1। তাহলে কি দেখা গেল, a1/a2 এবং b1/b2 নট ইকুয়াল টু, কারণ একটা +1 একটা -1 কখনই সমান না। সুতরাং যেহেতু সমান না, এটা সঙ্গত সমীকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো। নাম্বার 4, 5x মাইনাস 3y ইকুয়াল টু 11, এটাকে 5x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, নাম্বার 1। এদিকেটা কত, -10x প্লাস 6y, এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে সাইড চেঞ্জে, প্লাস 22 ইকুয়াল টু 0, এটা নাম্বার 2। ঠিক আছে। এখন আমরা কি করব, a1
বাই A2। জানো A1 কত? 1 নং সমীকরণের x এর সহগ 5, আর A2 2 নং সমীকরণের x এর সহগ -10। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, মাইনাস সাইন থেকে যাবে, -12। এবার B1 বাই B2, B1 কত? 1 নং সমীকরণের y এর সহগ -3, আর B2 2 নং সমীকরণের y এর সহগ +6। এটাকে ক্যান্সেল করে 1 3 দিয়ে 3 দুগুণে 6, মাইনাস সাইন থেকে যাবে, -12। এবার আমরা দেখব C1 বাই C2, C1 বাই C2 ধ্রুবক। C1 কত? 1 নং সমীকরণের ধ্রুবক সংখ্যাটি -11, আর C2 2 নং সমীকরণের ধ্রুবক কত? +22। তো ক্যান্সেল করলে কত হবে? 11 একে 11, 11 2 যা হাফ, তাহলে -1/2। তা আমরা কি দেখতে পেলাম? A1 বাই A2, B1 বাই B2, C1 বাই C2 সবগুলি সমান। সুতরাং এটা কি হবে? সঙ্গত সমীকরণ। নাম্বার 5, এই সমীকরণকে এটার মতো সাজিয়ে নিতে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? লসাগু নেব। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, তো এখানে 4 কে 1 দিয়ে পূরণ করলে 4x, এইদিকে ডাইরেক্ট পূরণ করে দিলে হয় 3 দুগুণে 6, 6y = 8। তারপরে লাইনে এখানে মনে মনে আমরা কি ধরবো? 1 ধরবো, ধরে ক্রস মাল্টিপ্লিকেশন। 4x + 6y কে 1 দিয়ে পূরণ করলে 4x + 6y, আর এদিকে কত থাকবে? 3 × 24। সুতরাং 4x + 6y - 24 = 0, নাম্বার 1। আর এদিকে 2x + 3y, 12টা এদিকে নিয়ে আসবো, সাইড চেঞ্জ করে, -12 = 0, এটা নাম্বার 2। A1 বাই A2, জানো তো তোমরা A1 কত হবে? 1 নং সমীকরণের x এর সহগ কত আছে? 4, এখানে 4 বলবে। আর A2 হবে 2 নং সমীকরণের x এর সহগ কত আছে? 2, 2 দিয়ে 4 কে করলে কত হয়? 2। আবার B1 বাই B2, 1 নং সমীকরণের y এর সহগ কত? 6, এখানে 6 বসবে। আর B2 2 নং সমীকরণের y এর সহগ কত আছে? 3, 3 দুগুণে 6, ঠিক আছে? এখন C1 বাই C2 দেখতে লাগবে। C1 বাই C2 কি আছে? C1 1 নং সমীকরণের ধ্রুবক সংখ্যা -24, 2 নং সমীকরণের ধ্রুবক মান কত? -12, মাইনাস মাইনাস ক্যান্সেল, 12 দুগুণে 24, তার মানে 2। তাহলে কি দেখা গেল? A1 বাই A2, B1 বাই B2, C1 বাই C2 সবগুলি সমান। সুতরাং সমীকরণটি কি হবে? সঙ্গত।